এই বাজারে যাওয়ার পথে দাঁড়িয়ে গেলাম দাদা এই চায়ের দোকানে, একটু চা, এক কাপ চা নিয়ে। শীতের সকাল একটু চা না হলে হয় না, ভালো করেই জানো। চলো একটু চা খাওয়া যাক। চাটা খেয়ে তারপরে যাচ্ছি বাজারের দিকে বাজারটা করার জন্য। চলো চাটা খেয়ে নি, তাই না? তোমরা চা খেয়েছো তো? তোমরা চা খেয়ে নাও, সকাল হয়ে গিয়েছে অনেকক্ষণ। মাছের বাজারে বাটা মাছ নেওয়া হলো, দেখি। বিভিন্ন রকম মাছ এখানে আছে। বাটা মাছটা নেওয়া হলো, আলু বেগুন টেগুন দিয়ে করা হবে। যার সবজি নেই, দেখি সবজি না নিলে হবে না। পালং শাকটা কি আছে? পালন এই অবস্থা কেন? চলে এলাম বাজার করে, টিফিন নিয়ে নিয়েছি, মাছ টাছ নিয়ে নিয়েছি, শাক নিয়ে নিয়েছি। এবার চলো যাওয়া যাক, দেখি বেরিয়ে পড়ি মেয়ের প্লেটের উদ্দেশ্যে। তাই চলে এলাম মেয়ের ফ্ল্যাটে। আর শাক সবজি জানিয়েছি, পরে দেখাচ্ছি। হ্যাঁ, সব রাখা আছে ওখানে, আগে চেঞ্জ করে নিই, 10টা বাজতে যায়। কেননা দুটো এবার ডিউটি বেরোতে হবে, এই জন্যেই সময়টা খুবই কম আছে। হ্যাঁ, তার মধ্যে রান্নাবান্না করে ফেলতে হবে। দেখি কী রান্না করা যায়, দেখি। ঠিক আছে, চেঞ্জ করি, দেখি। তাহলে চেঞ্জ করলাম জামা কাপড়গুলো। এবার হচ্ছে যেটা রান্না বান্নার আইটেম নাকি, বলো। দেখি কী নিয়ে আসলাম বাজার থেকে, তোমাদের সঙ্গে দেখানো হয়নি, ওগুলো দেখাতে হবে, তাই তো? দেখাই সেগুলো, এগুলো নিয়ে এসছি। তা বাজার থেকে নিয়ে আসলাম একটা বেগুন, একটা হচ্ছে মূলো, একাটি পালং শাক, কটা ছিম, আর একটু সকালে টিফিন করার জন্য আটা, রুটি, সবজি। এদিকে আছে বাটা মাছ। এটা আলু ফুলকপি টুলকপি দিয়ে, বেগুন দিয়ে ঝোল করতে হবে, আদা জিরে বাটা দিয়ে, বেশি মশলা যাবে না। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে মেনু আজকের। চলো তাহলে এক করে কাজ গুছিয়ে নিই, আর কেন। তাই বসে পড়লাম, মনে করলাম পালং শাকগুলো বেছে ফেলি। এবার যে ময়লাগুলো আছে ভালো করে বেছে নিই, তারপরে ধোবো, ধোয়ার পরে কাটা হবে। ঠিক আছে, তারপরে সবজিগুলো কাটবো। এখন তো সবজি বের করা হয়নি, আলু টালুগুলো, ওগুলো বের করতে হবে। চলো তাহলে রেডি করি, তারপর দেখাচ্ছি তোমাদের কী রান্না করি আজকে। আমার মেনুটা কী সেটাই দেখাবো, তাই না? তাই বসে পড়লাম সবজি কাটতে কাটতে, মোটা টিফিনটা করেই ফেলি। কেননা রুটিটা কেনা রুটি তো, ঠান্ডা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যেতে পারে। তা ঘরে এসে একটা ডিম সেদ্ধ করে নিলাম। এই সবজি, এই রুটি, ডিম সেদ্ধ। চলো তাহলে খাওয়া দাওয়া হোক এবার নাকি। তারপরে সবজি কাটছি, আবার পালং শাকটা ধুয়ে এসছি, জলটা ঝরুক। তা এখানে কাটাকুটি কমপ্লিট। এগুলো তুলতে হবে, ফ্রিজের মধ্যে রাখতে হবে ওগুলোকে। এখানে বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে। এখানে হচ্ছে বাটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তোমার এটা 4 পিস, আজকে 2 পিস, কালকে 2 পিস, একসঙ্গে ঝোলটা করে রাখবো। প্রতিদিন রান্না করা একার জন্য ঝামেলা।
যেহেতু ভাত খাচ্ছি তাতে মাছ ফেলে অসুবিধা নেই। আর এটা হচ্ছে মাছের কচুরমুখী, বেগুন, আলু, সঙ্গে একটু হাফ পড়ে যাবে মাছের ঝোলে, হাফ পড়ে যাবে পালং শাকের। এই পালং শাকের হচ্ছে বেগুন, মূলো, ছিম, গাজর, এইসব বিভিন্ন দিয়ে পালং শাকটা তৈরি হবে। কাঁচা লঙ্কাটা এতে কিছু হতে কিছু, আর আদাটা নিয়েছে হচ্ছে মাছের ঝোলের জন্য আদা জিরে বাটা দিয়ে, বাটা তো না ঘষা নিতে ঘষে নেবো ব্যাস। আমার সব রেডি, রান্নাবান্না শুরু। সময় খুব কম, বেরিয়ে গিয়েছে তোমার 12টা 20, সময় কম, আমার 1:30টার মধ্যে বেরোতে হবে ব্যাস। এই তো ভাত তো হয়ে এসছে, আর মাছটা ভাজবো, পালং শাকটা করো, মাছ চলবে তো হয়ে গেল। চলো তাহলে রান্নাবান্না করা যাক। আর কেন, পালং শাক তো কমপ্লিট। এদিকে মাছ ভাজা আছে, আর কষানো হচ্ছে মাছের ঝোলের জন্য আলু, বেগুন, আর হচ্ছে কচুরমুখী। এদিকে ভাত হয়ে গেছে, এটা কষানো হয়ে গেলে জল দিয়ে এর মধ্যে স্নান করতে যাবে, মানে সময়টা খুবই কম। আমার এদিকে ডিউটি টাইম হয়ে আসছে, তাই না? মেয়ে নেই, মেয়ে থাকলে না একটু হেল্প করতো আমাকে, কিছু করার নেই। যাই হোক, একা মানুষ, করতে হবে, কিছু করার নেই। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে রান্নাবান্না করছি, কীভাবে ডিউটি করছি, তাই না? আর কেন, জলটা দিয়ে দিয়ে এবার হয়ে এসছে কষানো। 2 দিনের ঝোল কিন্তু, আজকে দুবেলা, কালকে দুবেলা, হবে না? তাই করিস না, লাফালাফি করছিস কেন বাবা? ব্যাস, পালং শাক আছে, ওটা 2 দিন হয়ে যাবে। আর মাছের ঝোলটাও 4 পিস মাছ, যেটা বললাম, আজকে 2 পিস, কালকে 2 পিস, 4 পিস। কালকে রান্নার ঝামেলা থাকলো না, তাই না? একা মানুষ, বানাও আর ফ্রিজে রেখে দাও আর খাও। ঠিক আছে, সঙ্গে থাকো, আমি রেডি হয়ে আস্তে আস্তে এবার স্নানের দিকে যাবো। স্নান করে চলে আসলাম, 1:40 বাজে, আর লেট করা যাবে না। এবার তৈরি হতে হবে শার্ট করে। তা খাওয়ার তো সময় হবে না, যেহেতু খাবারটা আমি পার্সেল করে নিলাম। অনেকে খাওয়া দাওয়াটা করবো নাকি, জায়গা যখন আছে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, চলো রেডি হওয়া যাক। এই জায়গা নিয়ে নিয়েছি, ভেতরে ভাত আছে, বাঁধাকপি ওই কী বলে ওটাকে, ওই পালং শাক আছে ভাতের মধ্যে, আর এটাতে মাঝে চলে নিয়েছি। ঘামছে, গরম তো সব জমে যাচ্ছে। ঠিক আছে চলো, আমি এবার পোশাক টোশাক করে রেখে নিই, এগুলো বন্ধ করে দিই। এই খাবার দাবার সব থাকলো এখানে রাতের জন্য। একটু ফাঁকা আছে, থাক। পালং শাকটাও ফাঁকা আছে, থাক। হাফটা নিচে, হাফটা আছে, এখানেই থাক। যেহেতু গরম, ফ্রিজে ঢোকানো যাবে না। থাক, চলো রেডি হয়ে যাবে এবার তবে, আর লেট করা যাবে না গো, প্রচুর লেট হয়ে গেছে। চলো, পোশাক কোথায় আছে দেখি। পোশাক ওই ঘরে আছে, শার্ট পোশাক এখানে থুইছিলাম গো, হয় না? আরে বাপরে, ইউনিফর্মটা কালকে ছাড়তে হবে, ছেড়ে এটাকে, কালকে সময় আছে, কালকে এটাকে চেঞ্জ করতে হবে, পরিষ্কার করতে হবে। ঠিক আছে, নাও সঙ্গে থাকো, রেডি হই দেখি। চলো ফাইনালি রেডি, বেরোতে হবে এবার, সময় আর নেই। রাত 10টার মতো ডিউটি আছে, 10টার পরে ফিরবো। চলো, সব এখানে রেডি করে ফেলেছি, গাড়ির চাবিটা নেবো, ব্যাস বেরিয়ে যাবো। গাড়ির চাবি, চলো বেরোনো যাক।
তা বাড়িতে রান্না বান্না করে খাওয়ার সময় তো পেলাম না, সময় ছিল না, তাই নিয়ে চলে আসলাম খাবার। ডিউটিতে এসে এখানে খাওয়া দাওয়া করছি। ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করে নিই। চলে এলাম ডিউটি শেষ করে। মেয়ের এখানে চলো তাহলে এবার যাওয়া যাক ঘরের ভেতরে। লাইট মাইট জ্বালাই। ঠিক আছে, মশা উঠছে আজকে গো। লাইট জ্বালাই, ফোনে চার্জ দিতে হবে, ফোনের চার্জও শেষ। অনেকক্ষণ ফোন ঘাটা হয়েছে। ঠিক আছে, তাহলে চেঞ্জ করে নিই। হ্যাঁ, ততক্ষণ ফোনে চার্জ হোক, চেঞ্জ করে নিই, তোমার সাথে কথা হচ্ছে। তো চলে এসছি, অনেকক্ষণ হয়ে গেল। মেয়ের এখানে এসে জামা কাপড় চেঞ্জ করলাম, আর এই প্যান্টটা ছাড়লাম না, কেননা কালকে একটু এগুলো কাচতে হবে। এগুলো কেচে পরিষ্কার করে দেবো। এই জামাটা, এই গেঞ্জিটা, এই ইউনিফর্মটা কেচে পরিষ্কার করে দেবো। আর এসে দেখতে পাচ্ছি যে মশা উঠছে ভালোই, একদম নিয়ে নিয়েছি। অল আউটটা দিয়ে দিয়েছি এখানে, আর দু একটা যা উঠবে অল আউট দিয়ে দিয়েছি এখানে। দুটো যা উঠবে, যে মশা দিয়ে ফটাফট মারতে হবে, এই তো ব্যাট দিয়ে মশাগুলোকে। তো চলো, তো ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে প্রতিদিন, আজকে বড় করবো না মনে করছি। ঠিক আছে, পরে কথা হচ্ছে নাকি, চার্জে দিই ফোনটা আবার। যাই হোক, এখন খাওয়া দাওয়া তো করে উঠলাম। আর কেন, তাহলে এবার শোয়ার পালা। বিচার বড় করো না ভিডিওটা, কেননা এমনি দুদিন ধরে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে টাটা, গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবার সুস্থ মঙ্গল কামনা করে, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করছি, তাই না? আগামী দিন দেখি আবার কী আনতে পারি। আগামী দিন ডিউটি তো নেই, সারাদিন ফ্ল্যাটে থাকবো, রাতে নাইট ডিউটি আছে। এখন দেখি যদি সেরকম কিছু আনতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, বাই, ভালো থাকো সবাই।